ওমানে ফ্রি ভিসা শ্রমিকদের ধরপাকড় শুরু হয়েছে। এক সপ্তাহে 880 জন শ্রমিক গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। গ্রেফতারদের মধ্যে 440 জন ফ্রি ভিসার লোক ফ্রিল্যান্স কাজ, স্পন্সরদের থেকে পালিয়ে কাজ করার দায়ে 306 জনকে এবং যথাযথ বৈধ কাগজপত্র না ছেড়ে দেশে থাকার জন্য অবশিষ্ট 166 জনকে গ্রেফতার করেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রয়্যাল ওমান পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষের সহযোগিতায় অভিযান চালানো হচ্ছে, মূলত শ্রম বাজারকে পরিষ্কার করার জন্য। সাপ্তাহিক তথ্য অনুযায়ী গত সপ্তাহে মোট 410 কর্মীকে বহিষ্কার করেছিল। বেশিরভাগ শ্রমিক গ্রেফতার হয়েছে ওমানে বসবাসের অনুমতি সহ শ্রম আইনের বিভিন্ন বিধান লঙ্ঘনের জন্য। গ্রেফতার হওয়া ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে মন্তব্য করে সরকারি কর্মকর্তা জানান, এত গ্রেফতারের পরেও বিপুল সংখ্যক শ্রমিক এখনও যথাযথ কাজের অনুমতি ছাড়া চাকরি করছে। ছত্রভঙ্গের সময় ধরা পড়ে শতাধিক শ্রমিক, যারা স্পন্সরের অধীনে কাজ করছিলেন না। ফ্রি ভিসার ব্যাপারে শ্রম আইনের উদ্ধৃতি দিয়ে এক কর্মকর্তা বলেন, একজন প্রবাসী শ্রমিক অথবা কর্মচারী যিনি ওমানের পরিচালক সম্পর্কিত কোনো লাইসেন্স ছাড়াই কাজ করেন অথবা নিয়োগকর্তা ব্যতীত যে কোনো নিয়োগকর্তার সাথে সুলতানতে আনতে লাইসেন্স পাওয়ার জন্য অন্য কোনো নিয়োগকর্তার সাথে কাজ করেন, তাকে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ কেউ যদি কোনো ওমানের সাথে চুক্তি করে ফ্রি ভিসা দিয়ে কোনো ব্যক্তিকে ওমান এনে অন্য কোথাও কাজ করায়, তাহলে এর জন্য 1 মাসেরও অধিক কারাদণ্ড এবং 1000 ওমানি রিয়াল জরিমানা করা হবে। তথাকথিত ফ্রি ভিসা শ্রমিকদের কথা উল্লেখ করে কর্মকর্তা বলেন, সরকার কর্তৃক জারি করা ফ্রি ভিসা নামে কিছুই নেই। নিয়োগকর্তারা তাদের দেশে আনতে অনুমতি দেওয়া ছাড়া অন্য একজন নিয়োগকর্তার অধীনে কাজ করার অনুমতি দেওয়া হয় না। 2009 পর্যন্ত একজন শ্রমিক তার মালিককে কমিশন দিয়ে অন্য জায়গায় কাজ করতে পারলেও এখন তা সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেছে ওমান সরকার। ওই কর্মকর্তা আরও বলেন, কোম্পানি বা ব্যক্তি যারা অবৈধভাবে শ্রমিকদের ওমানে নিয়ে কাজ করে বা চাকরি প্রদান করে, তারা অবশ্যই বিদ্যমান আইনের অধীনে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ কাগজপত্র ছাড়া একজন কর্মী নিয়োগ করা সম্পূর্ণ অবৈধ।